মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতেও জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, আমি স্মৃতি। ইউথ আড্ডা বৈঠকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতোই আজকের পর্বও এগিয়ে চলবে, কিন্তু পর্দার ওপারে যে বন্ধুরা আছেন তাদের অজস্র সাপোর্টে আমরা সত্যি আপ্লুত। আপনাদের পাঠানো চিঠিতে এবং ইমেলের মাধ্যমে আমরা মুগ্ধ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব প্রতিদিনের মতোই নতুন দুই মুখকে নিয়ে, নতুন দুই বন্ধুর সাথে আলাপ করি চলুন। আমাদের সঙ্গে আছে আজ এসরাজ শিল্পী রিতম বাগচি, আমাদের সঙ্গে আছে সঙ্গীত শিল্পী সৌরদীপ্ত ঘোষ। তোমাদের দুইজনকেই আজকে স্টুডিওতে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই, তোমরা আমাদের সময় দিয়েছো। দূরদর্শনকেও অসংখ্য ধন্যবাদ। তোমাদের উপস্থাপনায় তো যাব, কিন্তু তার আগে তোমাদের সাথে একটু গল্প করি চলো। শুরু করছি রিতমকে দিয়ে। রিতম, তোমার হাতে যে যন্ত্রটি আছে, বুঝতেই পারছি এই যন্ত্রের সাথে তোমার সখ্যতা বহুদিনের। এই যন্ত্রের শুরুটা কোথা থেকে? এই যে বললে না যে অনেকদিন সখ্যতা, হয়তো জন্মের আগে থেকেই সখ্যতা, হাতে পেয়েছি অনেক পরে। এবার আমার ইনিশিয়ালি জীবন শুরু হয়েছিল অ্যাজ এ পিয়ানিস্ট। আমি 15 বছর শ্রদ্ধেয় শ্রী প্রতাপ রায়ের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। আচ্ছা আচ্ছা। আমার যাবতীয় মিউজিক্যাল জার্নি যতটা আমি হেঁটেছি, আজকে উনারই সব থেকে বেশি অবদান। আমায় স্বর বা সুর যা কিছু চেনানো, সমস্ত কিছু আমার এক জন্মদাতা হিসেবেই ওনাকে দেখি। তারপরে পড়াশোনা করতে করতে আমাদের আর্থসামাজিক অবস্থার দরুন বাড়ির যেমন পরিস্থিতি হয়, চাকরি বা সেই অনুযায়ী একটি ব্যাংকে চাকরিও করতাম। আমাদের বালিতে শ্রদ্ধেয় শ্রী অপরেশ চট্টোপাধ্যায় থাকতেন, খুব নামকরা সেতারিস্ট। ওনার মেজ ছেলের কাছে আমি মাঝে মাঝে আমার ডিজিটাল পিয়ানোটি নিয়ে যেতাম, গদ বাজাতাম পিয়ানো। একদিন ওনার ঘরে একটি অদ্ভুত রকমের যন্ত্র বাজতে থাকলো। আমি সেই যন্ত্রটি আগে কোনোদিন দেখিনি। আমার ভেতরটা অদ্ভুতভাবে মোচড়াতে থাকলো। বললাম, এটা তো আমায় জানতে হবে, শিখতে হবে। একদম ঠিক কথা বলেছো। যে যন্ত্রটি নিয়ে তুমি আছো, ওই যন্ত্রটি শুনলে সকলের মনের মধ্যে কি যে একটা বেদনা জেগে ওঠে, কেউ জানি না আমরা। শুধু বেদনা নয় গো, মানে এসরাজকে তুমি যদি শুধু বেদনার জন্য বলো, তার জন্য নয়, সমস্ত কটা মুডকে এর মধ্যে ধরা যায়। কারণ এটি একাধারে বো ইনস্ট্রুমেন্ট হলেও এতে স্ট্যাকাটোও বাজানো সম্ভব। মানে বহু মানুষ এগোতে সাহায্য করেছেন, তার মধ্যে পণ্ডিত শ্রী বুদ্ধদেব দাস, শুভায়ু সেন মজুমদার এবং বর্তমানে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের কাছে আমি শিখছি। আমরা শুনি, তোমার প্রথম উপস্থাপনায় চলে যাই।
অসম্ভব সুন্দর লাগলো, গানটাকে মনে হলো নতুন ভাবে চিনলাম জানলাম। দেখো, এক লাইনে প্রশ্ন করছে, এক লাইনে উত্তর দিচ্ছে। ঠিক। মমচিত্তে নীতি নিত্যে কে যে নাচে, কিভাবে নাচে দেখো, তাতা তৈ তৈ। একবার স্ট্যাকাটো, তাকে ধাক্কা দিচ্ছে, আমার অন্তরকে জাগাও, এক এক করে। এই যে অন্তর্নিহিত ব্যাখ্যা, মানে আমার কাছে এটা ইট মে ডিফার, হুম। বাট আমার কাছে মনে হয় যে এই ধাক্কাগুলো, যে কোন জায়গায় আমি ধাক্কা দেবো, কোন জায়গায় স্ট্যাকাটো, কোন জায়গায় লিগাটো, এই সমস্ত কিছু মিলেমিশে মা 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 ঠিক। সেই ঘুরে। এবং তুমি যে ছোট ছোট ইম্প্রোভাইজেশন গুলো নিলে, অসাধারণ, ভীষণ ভালো। থ্যাংক ইউ। আবার শুনবো, আসছি তোমার কাছে। এখন সৌরদীপ্তর কাছে। সৌরদীপ্ত, তুমি তখন অনেক ছোটই, নিশ্চয়ই পড়াশোনার মধ্যেই আছো। আমি এখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছি এই বছর। আচ্ছা, গান বাজনা অনেক ছোট থেকেই করে আসছি। ছোট কিন্তু অতটাও ছোট নয়। না, খুব ছোট না। হুম। আমার প্রথম শেখা শুরু কিবোর্ড দিয়ে। আচ্ছা তারপরে আমি কিছু বছর পরে গান আমি শিখতে শুরু করেছি। আচ্ছা, বাহ। তো এই যে পড়াশোনা এবং গান বাজনা দুটো একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছ, বাড়ি থেকে কতটা সাপোর্ট পাচ্ছো? অনেক, খুব অনেক। বেশি সাপোর্ট। হ্যাঁ, বাড়ির সাপোর্ট ছাড়া হয় না। ঠিক। এবং এই গান বাজনা নিয়ে তো তোমার নিশ্চয়ই কিছু লক্ষ্য আছে। কি লক্ষ্য আছে তোমার? আমার লক্ষ্য মানে নিজেকে আনন্দ দেওয়া, এটাই আমার লক্ষ্য। আমি যেন নিজে আনন্দ থাকি গান বাজনা করে। বাহ, ওটাই তো আমাদের প্রধান লক্ষ্য। হুম। তারপরে তো অডিয়েন্সের জন্য আমরা কাজ করি। তাহলে এই আনন্দ আগে নিজেকে দাও, সেই আনন্দ আমরাও একটুখানি আস্বাদন করি। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার, তারি সাথী আকাশে উড়িছে বারে কো তোমায় সুধা বারে চাই, বিদায় কালে কি বলো না, সে কি রয়ে গেল গো, সিক্ত যুথির গন্ধ বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। বাহ, চমৎকার। তোমার কণ্ঠ খুব সুন্দর, তার সাথে তুমি যে আমেজটা বহন করেছো গানের মধ্যে, একেবারে প্রাসঙ্গিক, খুব ভালো লাগলো। ধন্যবাদ। আবারও চলে আসছি রিতমের কাছে, রিতমের পরবর্তী উপস্থাপনায়। কিন্তু তার আগে রিতমকে জিজ্ঞাসা করব, তুমি যে কথাটি বলছিলে কিছুক্ষণ আগেই, যে এই যে আমাদের আর্থ সামাজিক দায় থাকে, তার মধ্যেই একটা সাহসী পদক্ষেপ নেওয়া, এস্ট্রাজের মতো একটা যন্ত্রকে নিয়ে আমি প্রফেশনালি এগিয়ে যাব, এই সাহসটা, এই ভরসাটা কে দিল তোমাকে?
কিভাবে পেলে? আসলে বিষয়টা হচ্ছে সবাই শুধু ভয় দেখিয়েছে, হুম, একজন শুধু বলেছে এগো, অন্তরাত্মা, আহা, তার কথা শুনেছি, এগিয়েছি। আর সব থেকে বড় কথা হলো আমি কিছু এক্সপেক্ট করে বাজাতে আসিনি। হুম। আমি এই যন্ত্রটা বাজাবো, এটা আমার প্রথম এবং শেষ শর্ত। আমরা শিল্পী হওয়ার লক্ষ্যে আছি, আমরা শিল্পী হওয়ার এই জার্নিতে ধাক্কা খেতে খেতে এগোচ্ছি। আচ্ছা, তোমার জীবনের এই যে এগোনো, এর মধ্যে ধাক্কা কিছু আছে নাকি বিশেষ? তাই ধাক্কা, ধাক্কা ধাক্কাই ধাক্কা, ধাক্কা খেয়ে খেয়ে এগোচ্ছি। পরপর ধাক্কা। তো যখন ডিসাইড করলাম এসরাজ বাজাবো, হঠাৎ করে এই প্রথম ধাক্কা হচ্ছে আমার কোমরে একটা চোট লাগে। চোট লাগার ফলে এমন একটা জায়গায় লেগেছে, L4 আর L5 এর মাঝখানে নার্ভ রুটটা পুরোটা কম্প্রেসড হয়ে গেছে। সেকেন্ড সার্জারি 2 দিন পরে আমাদের মৃণাল সেনের যে বায়োপিকটি হুম, পদাতিক, হ্যাঁ, পদাতিকে একটি গান আমার বাজানোর সুযোগ হয়েছে শাহানা বাজপেয়ীর সাথে, সকাতারে ওই কাঁদিছে। কাজের উপরেই সমস্ত মনোনিবেশ, শুধু মন দিয়ে বাজানোর চেষ্টা করি, তাই তো। এর বাইরে আর কিছু ভাবি না। কিন্তু ঈশ্বর সহায় আছেন, তুমি একদম। এগিয়ে চলো। ক্যা বাত, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। একটা জিনিস কিন্তু বুঝতে পারছি তোমার এই 2-3টে উপস্থাপনার পরে, এই যে এসরাজের সাথে তোমার সখ্যতাটা একটু নিজস্বতায় বোনা রয়েছে। অর্থাৎ তুমি এসরাজকে একটা নিজস্বতা দিয়ে বাজানোর চেষ্টা করো, এই ছাপটা রাখবার চেষ্টা করো। আমরা যেন পরবর্তীতে কোথাও অডিও শুনতে পেলেও বুঝতে পারি এটা রিতমের বাজনা। থ্যাংক ইউ, আমি সবসময় সেটাই চেষ্টা করি। একদম। তোমার উপস্থাপনায় আবারও আসবো এখন সৌরদীপ্তর কাছে। আচ্ছা সৌরদীপ্ত, এই যে তোমার পড়াশোনা, গান সবকিছুই চলছে, কিন্তু গানের শুরুটা কবে থেকে হলো? গানের শুরু 2015 সাল থেকে। হ্যাঁ। মা গৃহশিক্ষক রেখেছিলেন, ওনার কাছে 3 বছর মতো শিখে তারপর 2019 সালে শ্রুতিনন্দনে ভর্তি হই। আচ্ছা ওখানে অভিজিৎ মুখার্জি স্যারের কাছে শিখছি এখন। আচ্ছা। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু,
ঝরি যা পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্যলেশ সেই পূর্ণতার পায় মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু। মনটা একেবারে মায়ায় জড়িয়ে ফেলেছো, সত্যি ভীষণ ভালো লাগলো, খুব স্নিগ্ধ, অথচ মনটা কোথাও যেন একটা হারিয়ে গেল, তাই না? গানটার মধ্যেই হয়তো এই আবেগ অনুভূতিটা দরকার ছিল। খুব সুন্দর হয়েছে সৌরদীপ্ত। আমরা তোমার পরবর্তী উপস্থাপনায় চলে যাই। মনটা তো বড্ড দুঃখের মধ্যে চলে গেছে, তুমি একটু দুঃখ থেকে অন্য কোনো যদি মুডে আমাদেরকে নিয়ে যেতে পারো, সেই দেখি। মধ্যেই আমরা আছি। চেষ্টা করি। আচ্ছা, তার আগে তোমার কাছ থেকে জেনে নেব যে তোমার উল্লেখযোগ্য কিছু কাজের কথা তুমি যদি আমাদের সাথে শেয়ার করতে চাও। উল্লেখযোগ্য কাজ বলতে G20 বাজানোর সুযোগ হয়েছিল, আচ্ছা। সারা পৃথিবীর মিউজিশিয়ান সেখানে। আচ্ছা। আর একটি শ্রী সৌনক চট্টোপাধ্যায়ের হুম। সঙ্গে রক্তকরবী মঞ্চস্থ করতে ইন্ডিয়ান এম্বাসিতে মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ ঘটেছিল। আচ্ছা। সেখানে আমাদের ভারতবর্ষের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী রামলির আচ্ছা। অনেক স্নেহ পেয়েছি। হুম। বাজিয়েছিলাম, উনি স্টেজে উঠে এসে বললেন আমি যন্ত্রটা মানে গান বাজনার সাথে তোমার যন্ত্রটা একটা বিশেষ আকর্ষণ ছিল, সেটা আলাদা করে এসে কথা বলেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুবার গ্র্যান্ড কনসার্ট বাজাবার আচ্ছা, সুযোগ হয়েছে। খুব ভালো, খুব ভালো। এগিয়ে চলো তুমি তোমার এই বন্ধুকে নিয়ে। আমরা চেষ্টায় আছি। একটি উপস্থাপনা শুনে নিই।
খুব সুন্দর। এই যে তোমার যন্ত্রের সাথে তোমার একটু নাটকীয় ভাবে উপস্থাপনা, এটা কিন্তু একটা একদম অন্যরকম সিগনেচার স্টাইল। দারুণ হয়েছে, দারুণ, খুব এনজয় করেছি। এবার তোমাদের দুজনকে একসাথে, এতক্ষণও একসাথে বেশ কিছু সময় পেয়েছি, এবার স্পেশালি একসাথে কিছু আমরা শুনবো দুজনের থেকে। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জায় আমার ঢাকিলে গো, তোমার সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমেরও বেদনায় আমারও মূল্য আছে, ও কে মোরে ডাকিবে কাছে। নিরন্তর সংশয়ে হায়, নিরন্তর সংশয়ে আর পারিনে জুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, ও যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। সাধু সাধু, অসম্ভব ভালো ভালো উপস্থাপনায় তোমরা সাজিয়ে দিলে আজকের অনুষ্ঠান। তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাকেও অনেক ধন্যবাদ। সব কুল আর শ্যামকেও রাখি, পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি।